হ্যাচারি থেকে টাকা খেয়ে মুখে কুলুপ ব্লক প্রশাসনের। টাকার জোরে তৃণমূল বিজেপির চাপে প্রশাসন নাকি হ্যাচারির ভুল দেখেও দেখছেন না। কাউকে টাকা খাইয়ে অনৈতিক ব্যবসা বন্ধ করুন। বড় বড় কোম্পানির যারা টাকা নেয়, তৃণমূল বিজেপির এমন চাপ এসেছিল, জেলা শাসক বলে দিল যে না, ওখান থেকে রোগটা ছড়াচ্ছে না। রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় রোগের প্রাদুর্ভাব নিয়ে এবার প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামল সিপিএম। 2 মৃত্যুর প্রতিবাদে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করে একযোগে বিডিও, জেলাশাসক, তৃণমূল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালেন সিপিএম নেতারা। হ্যাচারিকে নিয়েও উঠল বৈধতার প্রশ্ন। জেলা শাসক জানিয়েছিলেন যে এই সংক্রমণের উৎস ওই হ্যাচারি। উনি বলেছিলেন, কিছুদিন পরে উনি বলেন না না না, এটা ঠিক নয়। কোন চাপে জেলা প্রশাসন পিছিয়ে আসলেন? বৃহস্পতিবার সিপিএমের জলপাইগুড়ি জেলা সংগঠনের নেতৃত্বে রাজগঞ্জের বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেন তারা। বৃহস্পতিবার বিডিও অফিসে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। দাবি দাবা জমা দিতে গেলে প্রথমে সিপিএমের প্রতিনিধিরা বিডিওর সাক্ষাৎ না পেয়ে ক্ষেপে ওঠেন। যদিও শেষ পর্যন্ত বিডিওর নির্দেশেই জয়েন্ট বিডিও তাদের সেই ডেপুটেশন গ্রহণ করেন। সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, হ্যাচারি নিয়ে দুর্নীতি হচ্ছে। বাইরে থেকে পুঁজিপতিরা এসে টাকা খাইয়ে অন্যায়ভাবে কাজ করাচ্ছে। এতে গ্রামের ক্ষতি হচ্ছে। তৃণমূল বিজেপি তো টাকা খেয়ে বসে রয়েছে। প্রশাসনের কর্তারাও ব্যবস্থা নিচ্ছেন না। হ্যাচারি শিল্পের বিরুদ্ধে সিপিএম নয়, তবে পুঁজিপতিদের স্বার্থ রক্ষার্থে গ্রামবাসীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি আক্রান্তদের ক্ষতিপূরণ, হ্যাচারি কর্মীদের ন্যায্য বেতন, আইন মেনে হ্যাচারি পরিচালনা এবং এলাকায় জলের সুব্যবস্থা ইত্যাদি নানা দাবি তুলে ধরা হলো। যেখান থেকে ইচ্ছে যে সে বাংলায় ব্যবসা করতে পারে, আপত্তি নেই, কিন্তু তাকে তো আইন মেনে, নিয়ম মেনে ব্যবসা করতে হবে। এ তো হতে পারে না সে বাইরের থেকে ব্যবসা করে এসে এখানকার গরিব মানুষ, সাধারণ মানুষকে মেরে ফেলে দিবে। গরিব মানুষ, সাধারণ মানুষ যারা আক্রান্ত, তাদের প্রতি দায়বদ্ধ না থেকে ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ী যেখানেকার কারণে জেলা শাসক জানিয়েছিলেন যে এই সংক্রমণের উৎস ওই হ্যাচারিটা বেআইনিভাবে কার্যকলাপ করছিল, কারো কোনো অনুমোদন না নিয়ে। নৈতিক কার্যকলাপের কারণে চাকরমারি সহ সংলগ্ন এলাকায় সংক্রমণ ব্যাধি ছড়িয়ে পড়ে, 2 জনের অকাল প্রাণ হয়। যারা মারা গিয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, ওই এলাকাটায় বিশুদ্ধ পানীয় জল নেই, দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা। আর যে হ্যাচারি ওখানে হয়েছে, যারা কাজ করেন তাদের যাতে ন্যূনতম মজুরিটা হয়, তাদের যা স্বাস্থ্যসম্মত বিধিগুলো আছে সেটাকে মানা যায়। আর হ্যাচারিকেও বলে দিয়েছি, কাউকে টাকা খাইয়ে অনৈতিক ব্যবসা বন্ধ করুন। বাংলায় ব্যবসা করতে গেলে আমার দেশের, আমার রাজ্যের শ্রমিকেরা বাইরে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে মার খাচ্ছে। যদিও এই ব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে 2 ফুল। তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, এতদিন পরে আজকে যে সিপিএম এর ঘুম ভাঙছে তার জন্য সিপিএম এর নেতৃত্বকে ধন্যবাদ জানাই। এবং এই কারণেই হয়তো আজ তারা গোটা পশ্চিমবঙ্গে শূন্য এবং সন্ন্যাসীকারাতেও শূন্যের পথে। ওখানে ব্যাপার হচ্ছে, প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, জনপ্রতিনিধি আছে, এমএলএ সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত এবং পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই ওখানে কিন্তু সাধারণ মানুষের পাশে থেকেছে, যাতে সরকারি জায়গার থেকে সব পরিষেবা সঠিকভাবে পাওয়া যায়। যোগাযোগ করা হয়েছে, আমাদের এমএলএ সাহেব যোগাযোগ করেছেন এবং আমরা প্রথম থেকে আজ পর্যন্ত একটাই কথা বলেছি যে ওখানে যথার্থ কারণ যেটাই হোক, সেটা হ্যাচারি হোক, পানীয় জল হোক, যেটাই হোক, সেটা খুব দ্রুত যাতে নিরসন করা হয়। যেখান থেকেই হোক সেই জিনিসটা যাতে অবরুদ্ধ করা, সেটা যেটাই হোক। যদি হ্যাচারি থেকে হয়, হ্যাচারি গভর্নমেন্ট বন্ধ করবে। বিপদগ্রস্ত সেখানে পতাকা নিয়ে আন্দোলন করে, বিডিও অফিসে আন্দোলন করে রাজনীতি করতে আমরা চাই না। যার যেই পরিষেবা দরকার সেই পরিষেবা যাতে সঠিক সময়ে পৌঁছে যায়, সেটা তৃণমূল কংগ্রেস দেখছে। এদিকে বিজেপির জেলা কমিটির সদস্য দেবাশিস দেব বলছেন, ডেপুটেশন দিতে এসে যে বড় বড় কথাগুলো বলছে, ওদের মুখে এসব কথাগুলো মানায় না। যখন ওখানকার মানুষ আতঙ্কে ছিল, তখন কিন্তু তাদের পাশে বিজেপি গিয়েই দাঁড়িয়েছে এবং তাদের পাশে না শুধু চাকরমারিতে নয়, হসপিটালে গিয়েও আমাদের সাংসদ দেখা করে এসেছে।